মক্কায় যখন সাহাবারা নির্যাতিত ছিলেন, রাসূল সহ সাহাবারা মক্কায় কি খুব ভালো ছিলেন? না, নির্যাতিত ছিলেন। সেখানে তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না, ছিল? তারা ছিলেন ক্ষমতাহীন, তারা ছিলেন নির্যাতিত। আর যখন তারা হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন, আল্লাহ রসুল কিন্তু মদিনায় হিজরত করার আগে আবিসিনিয়ায় একটা দল পাঠাইছিলেন না? তো এই প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কষ্ট এবং পরীক্ষার মধ্যে তাদেরকে রেখেছিলেন, এই পরীক্ষার পরে যখন তারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা টেস্ট করে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা খুব সহজ না। দিন কায়েমের দায়িত্ব কি সহজ বলেন? দিন পালন করতে পারবেন, কিন্তু দিন কায়েম করা কঠিন। এখন দিন কায়েমের যে দায়িত্ব রাসূলকে দেওয়া হলো, এই দায়িত্বটা বেশ কঠিন দায়িত্ব। আর দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা তো করতে পারবেন না, তাই একদল কর্মী বাহিনী গঠন করেছিলেন। করেননি? মক্কাতেই করেছেন একদল কর্মী বাহিনী গঠন। এই কর্মী বাহিনীকে সুসংঘবদ্ধ করতে, সুশৃঙ্খল করার জন্য, যোগ্যতার প্রশ্নে সর্বোচ্চ আসনে সমাসীন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্ন রকম অত্যাচার, নির্যাতনের সম্মুখীন করেছেন। নাকি করেননি বলেন?